জ্বালানি মন্ত্রী টুকু সাহেব বলে যে লোডশেডিং নাই, কিন্তু আমরা বিদ্যুৎ পাই না। যাই হোক, নাইটা কমন পড়ছে। তো আজকের বিষয় বিদ্যুৎ নিয়ে না, আজকের বিষয় আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয়েছে আজকে। তো যাই হোক, নির্বাচনটা কেমন হইল সেইটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আলো দিয়ে। এতদিন বোঝাই কলম দিয়ে, আজকে আলো দিয়ে বোঝাবো। দেখেন, এখানে আজকের এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনে তাদের মোট ভোট 11,097টি। তে ভোট পড়ছে মানে 4,048 জন ব্যক্তি ভোট দিছে। আচ্ছা, যেটা পার্সেন্টেজ করলে হয় 36.4% প্রায়। তে অর্থাৎ এই নির্বাচনে বয়কট করছে 63.6%, অর্থাৎ 63.6% লোক এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তো যাই হোক, এই নির্বাচনে বিএনপি 13টি পদে জিতেছে, জামাত 1টি পদে জিতেছে। তো বিএনপির এই জয়কে নিরঙ্কুশ জয় বলা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এবং যেখানে 63.6% লোক ভোট বর্জন করছে, সেই নির্বাচনকে, সেই বিজয়কে নিরঙ্কুশ বিজয় বলা যায় কি না সেটা আপনারা বিবেচনা করবেন। তো দেখেন, আওয়ামী লীগকে কিন্তু এরা ফ্যাসিস্ট বলে। তো আওয়ামী লীগের আমলেও কিন্তু বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয়েছে। তো আমরা দেখব যে সেই নির্বাচনগুলার চিত্রটা কী ছিল। আওয়ামী লীগ কি তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিছিল নাকি দেয় নাই। তো দেখেন, 2020-21 এবং 2021-22 এই সেশনে মাহবুবউদ্দিন খোকন এবং রুহুল কুদ্দুস কাজল এরা নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, এই আমলটা কিন্তু আওয়ামী লীগের আমল। আবার 2022-23 সেশনে আওয়ামী লীগের 7 জন ছিল, এই নির্বাচিত হয়েছিল, আর বিএনপি জামাত প্যানেল থেকে 7 জন নির্বাচিত হয়েছিল। 2023-24 সালে এখানে বিএনপি জামাত নির্বাচনটা বয়কট করছিল। আচ্ছা, 2024-25 সালে ব্যারিস্টার খোকন সভাপতি হয়েছিল। তো 2024-25 সালের নির্বাচন মানে শেখ হাসিনা যে বিদায় নেয় সেই বছরের নির্বাচনেও বিএনপির কিন্তু সভাপতি পর্যন্ত নির্বাচিত হয়েছিল। তো এখন কথা হইল, এই যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হইল কেন? এমনি এমনি কিন্তু না। বিভিন্ন জেলা কোর্টগুলোতে যে নির্বাচন হয়েছে আইনজীবী সমিতিতে, সেখানে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবেও আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। এটা তারা দেখছে। এখন বিএনপি ক্ষমতায় এই মুহূর্তে যদি ওই রকম সিচুয়েশন, ওই রকম পরিস্থিতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনেও হয়, তাহলে একটু বিষয়টা লজ্জাজনক। তো বিএনপি এই লজ্জাটা ঢাকতেই এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়নি।